হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তোমরা তো সকালেই জানো আমি সকাল সকাল উঠে আগে স্নান করিনি, আর সকালবেলা স্নান করে উঠে ভগবানের কাজ টাজ করে এদিকে দেখো ম্যাগি করে নিচ্ছিলাম, কারণ আমি আর দিদি খাবো। এদিকে সুন্দর করে ম্যাগি করে নেওয়ার পরে খাওয়ার পরে এখানে দেখো ঘাটের উপরে ডাব ছিল, ডাবটা না সকালবেলা একজন খেয়ে নিয়েছে, আমাদের একটা কাকু হয়। তারপরে আমার মা বললে এটা তুই খেয়ে নে, কারণ সকাল ডাব খেয়েছে কালকে। আবার তোমরা যেন ভেবো না এটা পুজোর ডাব ছিল, এটা কিন্তু পুজোর ডাব যেটা আমি এখন খাচ্ছি। সকালে একটা কাকু খেয়ে নিয়েছিল আর একটা ছিল বলে তাই মা বলেছে আমাকে খেয়ে নিতে, তাই আমি খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর দুপুরবেলা সবাই স্নান কমপ্লিট করে এসে আমি ওদিকে ফোন ঘাটছিলাম, আর এদিকে দেখি টেস্টি টেস্টি গন্ধ আসছে, তাই জন্য দেখতে এসেছি যে কি রান্না হয়েছে। তারপর এসে দেখি মা এখানে সুন্দর করে পটল চিংড়ি করেছিল, যেটা দুর্দান্ত হয়েছিল, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তার সঙ্গে কিন্তু নরম তুলতুলে খাসির মাংসও করেছিল। সবাই কিন্তু খেয়ে বলেছে হেভি হয়েছে। ওদিকে আমার বড় জামাইবাবু, আমার দিদি সবাই মিলে খাচ্ছিলাম আমরা বসে। আমার কিন্তু মাংসর আলু খেতে প্রচন্ড ভালো লাগে, আর এরকম বড় একটা আলুর পিস না হলে আমার ঠিক ভাত খেয়ে পোষায় না, যেটা তোমরাও জানো, হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছো। তারপরে চলো গালে দেওয়া যাক। এত পরিমাণে টেস্টি হয়েছিল যেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না, আমি কি বলে বোঝাবো বুঝতেও পারছি। দেন সন্ধ্যাবেলা দেখো এখানে পকোড়া দু রকমের আনা হয়েছিল, ওদিকে রোল ছিল। আমরা সবাই মিলে আজকে মজা করে খেয়েছি, আর ওদিকে বাবানের জন্য এনেছি। তো চলো আজকে খাওয়া যাক এটা। আর তোমাদের কাদের কাদের দেখে খেতে ইচ্ছা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো। বাই।